আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 আজকে আলোচনা করব। লেসন 1 শিরোনাম হচ্ছে পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। পিপলস মিউজিক লোকসঙ্গীত। বি বলতেছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। এই টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা দেখো আগে পড়ি। পিপলস মিউজিক অলসো নোন এজ ফোক মিউজিক consists of tunes, lyrics and knowledge passed down orally for generations. অর্থাৎ পিপলস মিউজিক যাকে লোকসঙ্গীতও বলা হয়, অলসো নোন এজ ফোক মিউজিক লোকসঙ্গীতও বলা হয়। কনসিস্ট অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটার অর্থ হচ্ছে গঠিত। কনসিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত। তাহলে এই ফোক মিউজিকটা কী নিয়ে গঠিত? টিউনস অর্থাৎ সুর, লিরিক্স কথা, অ্যান্ড নলেজ জ্ঞান, এগুলো নিয়ে গঠিত, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচারিত হয়েছে। অর্থাৎ পাস ডাউন অর্থ উপস্থাপনা করা, পরবর্তী প্রজন্মে হস্তান্তর করা, ট্রান্সমিটস। অর্থাৎ এই গানগুলো, এই মিউজিকগুলা প্রজন্ম ধরে প্রজন্ম গিয়ে আসছে বা এগুলা ট্রান্সমিট হচ্ছে, প্রচারিত হয়েছে। তো আবার বলি, পিপলস মিউজিক অলসো নো এজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ passed down orally for generations. পিপলস মিউজিক যাকে লোকসঙ্গীতও বলা হয়, এটি সুর, কথা এবং জ্ঞান নিয়ে গঠিত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচারিত হয়েছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিবর্তিত হয়েছে অর্থাৎ পরিবর্তিত হয়েছে, যা মানুষের জীবনধারার সাথে গভীরভাবে যুক্ত। ওভার টাইম সময়ের সাথে সাথে, দ্য মিউজিক হ্যাজ ইভলভড, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই যে হ্যাজ আছে, হ্যাজ প্লাস B3, ইভলভড সময়ের সঙ্গে বিপরীত হয়েছে। ক্লোজলি টাইড টু দ্য পিপল, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। অর্থাৎ ক্লোজলি টাইড হচ্ছে জীবনধারার সাথে গভীরভাবে যুক্ত। ক্লোজলি টাইড গভীরভাবে যুক্ত কিসের সাথে? টু দ্য ওয়ে পিপল লিভ, মানুষের জীবনধারার সাথে। Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. আমাদের কৃষি, এগ্রিকালচার অর্থ হচ্ছে কৃষি, ফুড খাদ্য, ইকোলজি পরিবেশ, সিজনস ঋতু, অ্যান্ড রিচুয়ালস অর্থাৎ আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড সবগুলো প্রতিফলিত হয় ইন দিস সংস এই গানগুলোতে। এখানে খেয়াল রাখো, ইভলভড অর্থ হচ্ছে ডেভেলপড, বিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া, এরকম। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, ফালাগান and the songs of হাসন রাজা all embody the self expression of the people. এইসবগুলো গান embody the self expression of the people, মানুষের সেলফ এক্সপ্রেশন, মানুষের আত্মপ্রকাশের প্রতিচ্ছবি হিসেবে দাঁড়ায়। এই গানগুলা পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, ফালাগান এবং হাসরাজার গানগুলো মানুষের আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। এখানে ইম্বডি শব্দ দ্বারা বোঝাচ্ছে যে এই গানগুলা সবগুলো মিলে সেলফ এক্সপ্রেশন প্রকাশ করে। এজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু, পরিবেশ পরিবর্তিত হলে সঙ্গীতও বদলে যায়। ওকে, ইন দ্য হিল ট্র্যাক্টস, পার্বত্য অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস। অর্থাৎ পার্বত্য অঞ্চলে আপনি একই ভূমিকা পালনকারী সঙ্গীত পাবেন, তবে তা বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ভাষায় প্রকাশিত হয়। যেটা মানে হইল যে এনকাউন্টার অর্থ হচ্ছে এখানে হচ্ছে মিট বা মিলিত হওয়া, সামনাসামনি হওয়া। এখানে আপনি যদি হিল ট্র্যাক্টসে যান তাহলে সেম রুলের মিউজিকগুলা অর্থাৎ একই ভূমিকা পালনকারী সঙ্গীত যেগুলা পাবেন সেগুলা বিভিন্ন জাতির বিভিন্ন ভাষায় সেগুলো তারা গাচ্ছে বা প্রকাশ করতেছে। অর্থাৎ ইন দ্য হিল ট্র্যাক্টস ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন ডাইভার্স ল্যাঙ্গুয়েজ। এটা প্রকাশ হয় বিভিন্ন ভাষায়, ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন, বিচিত্র, ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস। এথনিক মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর কি, জাতিগত সম্প্রদায়ের ভাষায়। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। ইনস্ট্রুমেন্টস অর্থ হচ্ছে এই যে বাদ্যযন্ত্রগুলা, অর্থাৎ এই গানের যে যন্ত্রপাতি ইউজ করা হয়, বাঁশি, ঢোল, এগুলা। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম, অর্থাৎ এগুলা তৈরি করা হয়
ফ্রম ম্যাটেরিয়ালস, কিছু উপাদান থেকে, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, যেগুলো আশেপাশের পরিবেশে পাওয়া যায়, যেমন পরিবেশে বিভিন্ন উপাদান থেকে, লাইক অ্যানিমাল স্কিন, প্রাণীর চামড়া, বাম্বু অ্যান্ড ক্যালাবাস আর কমন এক্সাম্পলস। লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো চারপাশের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ। ওকে, এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে মিট, কাম অ্যাক্রস, মিলিত হওয়া, সামনা হওয়া। The sounds they produce are deeply connected to the land they come from. তারা যেসব সাউন্ড তৈরি করে বা প্রডিউস করে, উৎপাদন করে, তৈরি করে, সেগুলো ডিপলি কানেক্টেড, অর্থাৎ গভীরভাবে সংযুক্ত, টু দ্য ল্যান্ড, ভূমির সাথে, মাটির সাথে, দে কাম ফ্রম, যেখান থেকে তারা আসছে, অর্থাৎ তাদের অরিজিন বা রুটের সাথে। এজ পিপল মাইগ্রেট টু সিটিজ, মানুষ শহরে চলে যাওয়ার সাথে সাথে, অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো পরিবর্তিত হয়ে, দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, যেহেতু মানুষ এখন শহরে চলে যাচ্ছে এবং গ্রামগুলোও পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাই এই ঐতিহ্যবাহী ট্রেডিশনাল টিউনস, এই ঐতিহ্যবাহী সুরগুলো, ট্রেডিশনাল মিন্স ঐতিহ্যবাহী, টিউনস মিন্স সুর, আর স্লোলি ফেডিং, এরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফেডিং অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। However, folk music still finds its place in mainstream films and music albums. তবে লোকসঙ্গীত এখনও মূলধারার সিনেমা এবং মিউজিক অ্যালবামে নিজের জায়গা করে নিচ্ছে। এগুলো একদিকে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, তবে এখনও বাংলাদেশের কিছু মূলধারার সিনেমাগুলোতে এবং মিউজিক অ্যালবামে এগুলো ইউজ করা হয়। However, folk music still finds its place in mainstream films and music albums. ওকে, আমাদের এই প্যাসেজটা পড়া শেষ হইলো বাংলা অর্থ সহ। এখন আমরা পাঠে দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো আনসার করব। এই প্রশ্নের আনসারগুলো অবশ্যই তোমরা পাঠ থেকে বানিয়ে বানিয়ে লিখতে হবে, কখনোই মুখস্থ করতে যেও না। তো দেখো, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ। অর্থাৎ এখানে ফোক মিউজিক পাঠের মধ্যে যেগুলো মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেগুলোর নাম কি কি। তো তোমরা দেখছো এটা আমরা পড়েছি এখানে। এই যে এখান থেকে আনসার করতে পারবা। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এতটুকু আনসার করলেই হবে। তবে সামনে পিছনে কিছু শব্দ লাগালে দেখতে সুন্দর হয় আনসার আর কি। তো দেখো কীভাবে আনসার করা যায়। দেয়ার আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনার্স মেনশন ইন দ্য প্যাসেজ, বলে দিবা আর, আর বলে, এই যে আর বলে তারপর এই যে ওই পৃষ্ঠে দেখেছিলাম পল্লীগীতি, বাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, এগুলা দিয়ে দিবা, তাহলে এটা আনসার হয়ে গেল। হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টসগুলো ইউজড হয় ফোক মিউজিকে, সেগুলো কিভাবে কানেক্টেড, যুক্ত, ল্যান্ড এবং এনভায়রনমেন্টের সাথে, ভূমি এবং এই পরিবেশের সাথে। তো আমরা এগুলো বলতে পারি, দেখো, দ্য ইনস্ট্রুমেন্টস আর মেড ফ্রম থিংস ফাউন্ড ইন নেচার, এগুলো পার্টে দেওয়া আছে। এই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হয় কোথা থেকে? অ্যানিমেল স্কিন, বাম্বু, ক্যালাবাস, এগুলো থেকে। দিস মেক সাউন্ডস, এগুলা সাউন্ডস তৈরি করে। দ্যাট আর কানেক্টেড টু দ্য ল্যান্ড, এটা পার্টের কোন জায়গা থেকে দিতে পারো? দেখো, এই যে এখান থেকে, দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, এটার টু আনসার দিতে পারো। সামনে এটা যুক্ত করবা, এই যেতটুকু। Number 3. What happens to folk music as people move to cities and villages change? অর্থাৎ মানুষ শহরের দিকে চলে যাওয়ায় এবং গ্রামগুলো চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে ফোক মিউজিকের? তো সেগুলো হচ্ছে, ফোক মিউজিক ইজ স্লোলি ফেডিং এজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস। তো এইটার আনসারও আছে এখানে, দেখো, এই যে এতটুকু, এটা হচ্ছে নাম্বার 3। 4. How is Bangladeshi folk music still present in mainstream media despite its declines? তো ফোক মিউজিক ইজ স্টিল ইউজড ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, এটা আনসার করবা এইখান থেকে, এই যে এতটুকু 4। সিনং পয়েন্টে বলতেছে যে প্যারাগ্রাফ লিখতে।
তো প্যারাগ্রাফটা হচ্ছে ফোক মিউজিক নিয়ে। তো দেখো বা এইটা সরাসরি তোমরা পার্ট থেকে দিয়ে দিতে পারো, তুলে দিতে পারো। আর যদি পরীক্ষায় মুখস্থ আসে প্যারাগ্রাফ, তাহলে এখান থেকে মুখস্থ করতে পারো, পার্টটা সরাসরি মুখস্থ করতে পারো, অথবা আমি যেটা দিয়েছি এইটাও করতে পারো। দেখো, বাংলাদেশি folk music has changed over the years as people moved to cities and village life started to change. The traditional tunes are fading, but they still live on in films and music albums. In the past, folk music was closely related to people's lives, farming, seasons, and rituals. It was passed down from generation to generation. Even today, it is important too because it shows our culture, history, and the way people lived. Folk music helps people stay connected to their roots, origin, and identity. তো এখন MCQ, যারা মনোযোগ দিয়ে দেখেছো এই টিউটোরিয়ালটি তারা অবশ্যই এটা সমাধান করতে পারবা। প্রশ্ন 1, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইভলভড? অর্থাৎ ইভলভড এর সিনোনিম কি, সমার্থক শব্দ কি? ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের অর্থ অনুসারে। এ, স্টেড দ্য সেম থাকা, ডিসঅ্যাপিয়ার্ড হারিয়ে যাওয়া, ডেভেলপড উন্নতি হওয়া, ইগনোরড অবহেলিত থাকা। তাহলে এটা হবে ডেভেলপড, উন্নতি হওয়া বা বিবর্জিত হওয়া। নাম্বার 2, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য এথনিক গ্রুপস, মডার্ন মিউজিক, পিপলস ফুড হ্যাবিট, ফোক মিউজিক। কি নিয়ে এই প্যাসেজটা ছিল? হ্যাঁ, বুঝতেই পারছো, এটা হচ্ছে ফোক মিউজিক নিয়ে এই প্যাসেজটা ছিল, বা পিপলস মিউজিক। আচ্ছা, আপনাদের জন্য এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, বাড়ির কাজ অবশ্যই করবেন, হোমওয়ার্ক। হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ রিচুয়ালস? যদিও বাংলা আসে না পরীক্ষা, তবুও এই টিউটোরিয়ালের উপর জাস্ট এটা পরীক্ষা আর কি। হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ রিচুয়ালস? হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ ফেডিং? হোয়াট ইজ দ্য এথনিক কমিউনিটিস মিনিং বাংলা? এগুলো আনসার করে আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারো। তো দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।